বাজার থেকে নিয়ে আসছে রুই মাছ। এটা বড় রুই মাছ। আর এই রুই মাছটা আমি রান্না করব লাউ দিয়ে, কচি কচি লাউ দিয়ে রান্না করব। আর এই মাছটা এখন আমি আঁশ ছাড়াই কুটে ধুয়ে নিব। আর লাউ দিয়ে যেভাবে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটাই আপনারা দেখতে থাকবেন, সাথে থাকুন। মাছের আঁশগুলো আমি ছাড়াইয়ে নিচ্ছি। আঁশগুলো ছাড়ানোর পরে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে পিস পিস করে নিব। আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এনেছি, এর আমি পিস পিস করে কেটে নিব। মাছটা ভালো টাটকা। সবগুলো যে সাইজ করে কেটে নেব। আর যে নেচটা একটু বড় রাখছি, কারণ এই নেচটা আমি খাবো। আর আমার ছেলের জন্য এই যে মাথা এইভাবে কাটছি, এটা বের করে দিছি। এটা অন্য তরকারি দিয়ে চচ্চড়ি খাওয়া হবে। আর নাড়িটা আমি ফেলবো না, এটা আমার কাছে ভালো লাগে, আমার ছেলে খুব পছন্দ করে। এটা আমি তেলে ভাজি করে দিব। আর এই মাছগুলো এখন পিস পিস করে কেটে নিই। এই যে সাইজ করে নেব। লাউ রান্না করবো, তো লাউটা আমি কুটে নিচ্ছি। এটা যে কচি লাউ, পুরাটা নেব না, এইটুকু নেব। আর লাউয়ের খোসাটাও আমি ফেলবো না, যেহেতু লাউয়ের খোসাটা অনেক ভালো আছে। এটা কচি লাউ, লাউয়ের খোসাটা আমি ভাজি করে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। আমি এবার মাছটা দিয়ে দিব, মাথাটা আগে দিব, যেহেতু মাথা ভাজতে অনেক সময় লাগে। এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টায়ে দিই। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কুমড়ো বড়িগুলো দিয়ে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠায় নেব। দিয়ে দেব পেঁয়াজটা আমার লাল হয়ে আসছে, দিয়ে দিলাম মশলা। দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচের ঝাল নাই, তাই একটু বেশি করে দিলাম, কারণ লাউয়ের তরকারিতে কাঁচামরিচ দিয়ে বেশি মজা হয়। মশলাটা এবার আমি কষিয়ে নিই। আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে গেছে। এবার আমি লাউটা দিয়ে দিব। লাউয়ের সাথে সাথে কুমড়ো বড়িগুলো দিয়ে দিব। একসাথে দিলে ভিতরে মশলাটা ভালো ঢুকবে, সিদ্ধ ভালো হবে। আমার লাউটা কষানো হয়ে গেছে, আমি ঝোলের জন্য এবার পানি দিয়ে দেব।
আমি মাছের মাথাটা আগে দেব, কারণ মাছের মাথার ভিতরে মশলা ঢুকতে একটু সময় লাগে, তাই মাছের মাথাটা আগে একটু দিয়ে দিলাম। তারপরে তরকারিতে বলক আসলে মাছগুলা দিয়ে দেব। আমার তরকারিতে বলক উঠে আসছে, এবার আমি মাছগুলা দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে ফলো করে পাশে থাকবেন। আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করবেন, শেয়ার করলে আমার জন্য বেশি ভালো হয়। আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে নামাবো। একটু তরকারি ঝোলঝোলই নামাবো, কারণ কুমড়ো বড়ি আছে, এর ঝোলটা টেনে নেব, তাই আমি একটু ঝোলঝোলি নামাবো। এই যে আমার রান্নাটা হয়ে গেছে। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।